আমরা কম বেশি তো প্রত্যেকেই ইটভাটা দেখেছি, সেটা রাস্তা দিয়ে যাওয়ার সময় হোক কিংবা অনলাইনে। কিন্তু তুমি কি জানো আসলে এই ইটভাটা কিভাবে কাজ করে? হয়তো তুমি যেমনটা ভাবছো আদৌ সেটা সত্যি নয়। আসলে ইটভাটার এমন কিছু সিক্রেট আছে যেগুলো সচরাচর সাধারণ মানুষ সবাই কিন্তু জানে না। তো সেই জিনিসগুলো আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। অ্যান্ড গাইস, আমার ব্লগ ভিডিওতে প্রচুরবার কিন্তু আমি অনেক ইটভাটা দেখিয়েছি, আর এখন চলে এসেছে বর্তমানে আমি একটা ইটভাটায়ও। তো কীভাবে ইটভাটা চলে সেটা কখনো দেখানো হয়নি, আসলে আমি সুযোগই পাইনি, কারণ ওইসব ইটভাটাগুলো বন্ধ থাকে বেশিরভাগই, যেসবগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু এই ইটভাটাগুলো কীভাবে চলে কাজ এবং ভেতরে কীভাবে কি ইটগুলো তৈরি হয় সেগুলো সম্পূর্ণ আজকে তোমাদের একটু হালকা করে দেখাবো। যেহেতু ইটভাটা খোলা আছে আর সাথে আমার আছে বন্ধুকে নিয়ে চলে এসেছি। আর এই সাইডে দেখতে পাচ্ছি এদিকে কিন্তু পুরো ঝড়ে রেমাল ঝড়ে পুরো ভেঙে গেছে ঘর বাড়িগুলো। তো যতটা দেখানোর চেষ্টা করছি, চাই না কতটা দেখানো যাচ্ছে যেহেতু সানসেট হচ্ছে। আর দেখো এখান থেকে কিন্তু এগুলো ব্লক করা থাকে বেশিরভাগ টাইমে। এটা আজকে খোলা আছে বলে তোমাদেরকে আমি দেখাতে পারছি, এইগুলো মানে ব্লক করে দেয়। আর এখানে যে ওই দেখো ওই পোর্শনটাতে আমাদের বারবার দেখিয়েছিলাম, দেখো এখানে জলে ভিজে গেছে লোকেশনটা। এখান থেকে কিন্তু মানে নদীর পলি তোলা হয়, পলি থেকে ইট কাটানো হয়। এবং ইট যেগুলো দেখো কিছু পোর্শন তোমরা দেখতে পাবে যেগুলো বর্ষার জলে ভিজে গেছে, মানে ইটগুলো একদম পুরো নষ্ট হয়ে গেছে। কিন্তু আদার্স টাইমে যখন মানে ওয়েদার ভালো থাকে তখন ভালো করে ইট কাটানো হয় ছাঁচে ফেলে মাটি থেকে। এবং সেই ইটগুলো মানে শুকিয়ে গেলে, রোদে শুকিয়ে গেলে আনা হয় এখানে। দেখো এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ব্লক করা থাকে, এখন এই ইটগুলো দিয়ে ব্লক করা থাকে। এখন খোলা হয়েছে বলে তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরে চলে আসলাম। এই লোকেশনটা তোমরা কখনো দেখোনি। হ্যাঁ, ইটভাটা হয়তো অনেক রকম দেখেছো, কিন্তু এইরকম লোকেশন কোথাও দেখেছো বলে আমার মনে বলছে না। দেখো এখানে কিন্তু ইটগুলো সাজানো আছে, কিভাবে সাজানো আছে একটা আলাদা মানে স্ট্রাকচার, অন্যভাবে ওদের মতো করে সাজানো, যাতে মানে আগুনটা সব জায়গায় পৌঁছায়। তো কাঁচা ইটগুলো এইভাবে সাজানো হয়, সাজিয়ে যে কোনো এক জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়। এবং সেই আগুন আস্তে আস্তে মানে ধরতে ধরতে পুরো এরকম রাউন্ড সার্কেল আছে পুরোটা, এবং সেই পুরো জায়গাটা জুড়ে মানে আগুন লেগে যায়। এবং সেই আগুনটা লাগতে প্রায় 6 থেকে 7 মাস লেগে যায়, মানে একবার আগুন জ্বালিয়ে দেবে পুরো ঘুরে আসতে প্রায় 6 থেকে 7 মাস লেগে যায়। এই জায়গাগুলো আছে ভেতরে। এখানে আমরা ছোটোবেলা আগে লুকোচুরি খেলা করতাম, কত রিস্ক নিয়ে, তখন তো বুঝতাম না অত কিছু। এলাকা সেইগুলো কীভাবে কী করে, এইগুলো দিয়ে ধোঁয়া পাস করে। দেখো ভেতরে কিছু ইট আছে, আমি জানি না, ফ্ল্যাশ দেখানোর চেষ্টা করছি। দেখো ফ্ল্যাশ দিয়ে এখানে অনেকটা অন্ধকার, দেখতে পাবে না তোমরা যতটা আমি দেখানোর চেষ্টা করছি। ভেতরে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি বেশ কিছু ইট আছে, মানে ইটগুলো রাখা। এখান থেকে ঝুড়ি আছে, যেহেতু ছাইটাই হয়তো এখান থেকে মানে বের করা হয়। আর এখানে দেখতে পাচ্ছি অবস্থাটা কী ধরনের। লোকেশনটা কিন্তু সত্যি দুর্দান্ত। তাছাড়া তোমরা যদি সেন্টিমেন্টাল মুভিটা দেখে থাকো, সেন্টিমেন্টাল মুভির শুটিংও হয়েছে পাশের ভাটাতেই, একদমই পাশের ভাটা। ব্যাকগ্রাউন্ডে হয়তো দেখতে পাচ্ছ এই ভাটা আছে, পরে আরেকটা চিমনি দেখা যাচ্ছে। ওই ভাটাতে কিন্তু ইয়াসের যে তোমার সেন্টিমেন্টাল মুভিটা আছে সেটা কিন্তু শুটিং হয়েছিল রাতের বেলা। না সেন্টিমেন্টাল হয়েছিল। মুভির নাম দিয়েছিল মেন্টাল, কিন্তু শাহরুখ খানেরও একটা মুভি ছিল মেন্টাল নাম, সেটা কখনো মানে অ্যাপ্রুভ পাইনি বক্স অফিস থেকে। মেন্টাল নামে কিছু একটা আছে যার কারণে, তো সেই কারণে আমার নামটা চেঞ্জ করতে হয়েছিল ওদেরকে, নাম চেঞ্জ করে ও সেন্টিমেন্টাল দিয়েছিল। তো এখান থেকে আমরা কিছুটা ওপরে ওঠার চেষ্টা করবো, যে ওপর মানে কীভাবে চলে, এটা কত বড় চিমনি। এখানে কিন্তু প্রত্যেকটা রয়েছে, আর এই ইটগুলো দিয়ে কোনোভাবে সাপোর্ট দিয়ে রেখেছে মনে হচ্ছে। এগুলো মাটির প্রলেপই। দেখো মানে হয়ে গেছে আগুন নিয়ে তাপ লেগে। তো চলো এখান থেকে আমরা উঠবো একটু উপরে, দেখবো যে সিচুয়েশনটা কি। মনে হচ্ছে স্বর্গে উঠছে আলাদাই। এখান থেকে জাস্ট দেখো লোকেশনটা, বন্ধু আসছে, লোকেশনটা দুর্দান্ত। চলো এখান থেকে কোনোভাবে চিমনিতে কোনো প্রবলেম হলে সেটা যাওয়ার জন্য ব্যবস্থাও করা আছে এই সিঁড়ি দিয়ে। আর দেখো ভিডিও করার চক্করে আমি লক্ষ্যই করিনি এখানে কোনো গার্ড নেই ভাই, সামান্য একটু জায়গায় বেঁধে আছে, আর পুরো একটা লম্বা আর কতটা ডিস্টেন্স তোমরা দেখতে পাচ্ছ। অলকেশ বললো তাই আমি দেখলাম, আমার বন্ধু বললো তাই হঠাৎ করে। চিমনিগুলো কি ফেটে গেছে, দাগ দেখা যাচ্ছে। আর এই দেখো এইগুলো কিন্তু পুজো করা হয়েছে আগে, মানে আগে পুজো করা হয়েছে, তার প্রমাণ এখানে রয়েছে। আর এই ইটগুলোর মানে প্রতিবার পরিবর্তন করা হয়, উপরে যে প্লাস্টারগুলো প্রত্যেক 1-2 বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয়। ভাড়াটার বয়স অনেকই, কিন্তু কিছুদিন চলে মানে নোনা লেগে যায় এগুলো, তখন এগুলো আবার চেঞ্জ করতে হয়। তখন কাজ করার জন্য আবার এই যে আছে আমাদের সিঁড়িটা, এই সিঁড়ি ইউজ করা হয়। আর এই ইটগুলো জ্বালায় কী হবে সেটা তোমাদের কিছু দেখানোর চেষ্টা করবো। দেখো প্রতিটা ইট ভাটায় কিন্তু এরকম একটা করে ঘর থাকে, সেই ঘরে সব কিছু মানে জিনিসপত্র রাখা থাকে এবং মেনটেনেন্স চলে আর কি, ম্যানেজমেন্টের জন্য।
আর এই দেখো এখান থেকে কিন্তু ইটভাটা নামি, আর আমরা ছোটবেলায় এই গর্ত দিয়ে ঢুকে খেলা। আমি এখানে ঢুকতে চাইছি না, তার কারণ ছোটবেলায় একবার ঢুকে মানে আমার সেই অবস্থা খারাপ হয়ে গেছিলো, একদম পুরো মানে কালি এখানে পুরো চারটে দেখতে পাচ্ছি, এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। এখানে মানুষ অবশ্যই যায় গিয়ে ভেতরটা সাফ করে ক্লিন করে, কিন্তু এই রাস্তা একদম সোজা চলে গিয়েছে, প্রত্যেকটার সাথে যুক্ত আছে। এরকম জায়গায় আগুন লাগিয়ে দেয়, আগুন লাগালে মানে সারা জায়গায় কিন্তু ছড়িয়ে যায় ধীরে ধীরে। তো এখান থেকে নামবো, আমি কি তুলে দিবি আগে একবার? একটু নামছি। আরে কালোটা কি একটু শুনে জাস্ট একবারই নামবো। তো ভেতর কি এসে জাস্ট আমি দেখানোর চেষ্টা করবো যদি কিছু মানে পাই আর কি। তো নামছি একবার। মানে মানে কতটা যে মানে গভীরতা দেখতে পাচ্ছি, আমি ঝুলছি আমার মতো, আরো একটু মনে পড়ে যাবে। নামলাম, গরম বেরোচ্ছে এখন ভাই, ভাই বিশাল মারাত্মক গরম। আমি এখানে থাকবো না ভাই, আমার ভয় লাগছে। সেই ভূতের সিনেমার মতো ভাই, বিশাল বিশাল একদম পুরো বিচ্ছিরি গরম হাওয়া আসছে এদিক থেকে। কেননা হয়তো মানে আগুন জ্বলার জন্য না, আগুন জ্বলছে কি আমি জানি না ভেতরে। এদিকে তো রাস্তা আছে, এই রাস্তাটা পুরো দেখে একদম দেখা যাচ্ছে না, পুরো কালো। এই রাস্তাটাও একটু একটু দেখা যাচ্ছে, এটা অনেক ডাউনে চলে গেছে, ডাউনে মানে গর্তের দিকে, ভেতরের দিকে। এটা পুরো ব্লক দেখছি সামনে। আর এদিকে ভেতরে রাস্তা আছে দেখতে পাচ্ছ, একদম সেই রাজা রানী মহলদের সেই গুহার মতো। এখন আমি ওপরে যাবো ভাই, আমি বাড়িতে যাবো ভাই, অবস্থা ভাই খারাপ, দেখতে পাচ্ছ কি অবস্থা। এবং ওপরে উঠবো ভয় লাগছে, তার কারণ এখানে প্রচণ্ড গরম আসছে। তার কারণ হতে পারে যে এই ইটের যে ব্লকগুলো, এগুলো মাটির তলায় থাকে, একটা ড্যাম থাকে, ড্যামের জন্য হতে পারে, কিংবা অতিরিক্ত মানে সূর্যর আলো পেয়ে গরম হয়ে গেছে, এখন গরমটা চলে আসছে, মানে ল্যান্ড ব্রিজ আর কি, সেটাও হতে পারে। তো এবার ওঠার চেষ্টা করছি আমি। পারবে না তো, হাতটা তুই এখানে কোথাও পা দিবি আমার হাতে। ইস, আমার হাতটা কালি করে দিল রে। কালি দেন না একটু শুন খালি, উঠবো কি করে সেটাই চিন্তা আছি। আর এই ইট ভাটায় যারা ইটে আগুন লাগানোর কাজ করে, তারা যে কতটা রিস্ক নিয়ে কাজ করে তুমি বললে বিশ্বাস করবে কি জানি না। এখান থেকে আমি অনেকদিন আগেই লোকমুখে শুনেছিলাম কোনো একটা এরকম ইট ভাটায় মানে আগুন লাগানোর যারা কাজ করে সেভাবে আগুন লাগিয়ে গেছিলো, কিন্তু হঠাৎ করে বাড়ি যাওয়ার সময় মনে পড়ে তার জুতো রেখে এসেছে কোনোভাবে। তো উপর থেকে জুতো যখন আনতে চায়, হঠাৎ করে ধস নেমে যায় এবং সে ওই আগুনের মধ্যে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। তো এইভাবে অনেক ঘটনা আমি শুনেছি যে এই জায়গাগুলো কিন্তু খুব একটা ভালো নয়, যে কোনো মুহূর্তে মানে ধস নেমে যায়। আর এখানে হঠাৎ করে কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই ধস নেমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণও থাকে। এইসব ইটগুলো দিয়ে যে স্ট্রাকচার বানানো, তাতে কিন্তু কোনো সিমেন্ট কিংবা বালির ইউজ করা হয় না, কোনো প্রকার মাটির প্রলেপ কিংবা রাবিশ ইউজ করে চালিয়ে দেওয়া হয়। কিন্তু এই গল্পের কখনো আমি সত্যতা যাচাই করে দেখিনি, আর যদি এটা সত্য হয় তাহলে খুবই খারাপ হয়েছে। এখানে ছোটবেলায় এগুলো প্রচুর করতাম, মানে এর মধ্যেই লুকোচুরি খেলা করতাম। আর এই জায়গাটা কিসের জন্য রেখেছে আমি জানি না, এখানে হয়তো জল টল রাখে। এখানে হয়তো অন্য এক জিনিস দেখতে পেলাম, জলের কথা বলতে এখানে তো লাল জল দেখতে পেলাম, লাল জলের বোতল। আর এই জায়গাগুলো কি করে আমার জানা নেই, মানে এইটাই মনে হয় ব্লক আর কি। ওই যে বললাম না, একবার আগুন লাগিয়ে দেয় পুরো ঘুরে আসে, মনে হয় কোনো একটা স্টার্টিং পয়েন্ট তো থাকেই, এরকমই হয়তো কোনো স্টার্টিং পয়েন্ট হবে। আর এই জায়গাটা পুরো ক্লিন করে দিয়েছে, অন্য সময় কিন্তু এই জায়গাটা কাঁচা ইটে ভর্তি থাকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। জাস্ট হঠাৎই ঘুরতে এসেছিলাম বন্ধু বান্ধবদের সাথে, তো মনে হলো একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে কাজ করে। কেননা সবার বাড়ির পাশে তো ইটভাটা থাকে না, তো আমার বাড়ির পাশে যেহেতু আছে একটা প্লাস পয়েন্ট রয়েছে, কেন কাজে লাগাবো না, তাই তোমাদেরকে দেখালাম, ইনফরমেশনটা দিলাম যে ভেতরে কীভাবে কাজ চলো সেটা দেখে। মানে ইটভাটা তো সবাই দেখে থাকে, রাস্তায় যাতায়াত করতে সবাই কম বেশি দেখেই থাকে, কীভাবে কাজ চলে সেটা কিন্তু সবাই জানে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকে মতো টাটা।